আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর এদিকে দেখুন আমি কোথায় যাচ্ছি, রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম বাজারে। কিছু জিনিস নেওয়ার ছিল বাজার থেকে, বাজারটা আমাদের বাড়ির পাশেই। তো চলে যাচ্ছিলাম, আমি একাই যাচ্ছিলাম বাজারে। কয়েকদিন থেকে ভাবছি যাওয়া হয় না, সকাল থেকে প্রায় প্রচুর বৃষ্টি হচ্ছিল, পুরো রাস্তা কাদা ভিজে। তো এই একটা দোকানে ঢুকে পড়লাম, আমার একটা কাপড় ছিল, তার অস্তরের পিস নেওয়ার ছিল, তাই নিতে চলে গেছিলাম এই দোকানটায়। তো আমি কাপড়ের কালার ম্যাচিং করে দেখাচ্ছিলাম দাদাকে, তো এই কালারটা ম্যাচিং হয়ে গেছিলো, তো এই কালারটা বার করালাম যে এই অস্তর এই কাপড় থেকেই আমাকে 2 মিটারে কাপড় কেটে দিন, দাদাকে বলছিলাম। তো দাদা আমাকে কেটে দিচ্ছিল, এই যে নিয়ে পয়সা দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে আরেকটা দোকানে গেলাম লেস নেওয়ার জন্য, কিছু ডিজাইনের লেস দেখছিলাম, আমার লেস নেওয়ার ছিল, তাই আমি যে ডিজাইনটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না, তাই ঘুরে ঘুরে লেসগুলো দেখছিলাম। প্রায় অনেক রকমের লেস ছিল সুন্দর সুন্দর, কিন্তু আমি যে ডিজাইনটা খুঁজছিলাম সেটা ছিল না, তাই না নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে মেডিকেলে গেলাম, কিছু ওষুধ নেওয়ার ছিল, মেডিসিন আর কি। তো নিয়ে দেখুন আমি একটা ক্রাফটের দোকানে গেলাম, যেখানে অনেক প্রোজেক্টের অনেক রকম নানা রকম জিনিস থাকে আর কি, সব কিছুই পাওয়া যায়। আমার মেয়ের প্রোজেক্টের জন্য আমার চার্ট পেপার নেওয়ার ছিল, তো নিয়ে দেখুন বাড়ি চলে এলাম, চড়িয়ে দিলাম চা। বাড়িতে এসে একটু চা খাওয়ার মন করছিল, আর তারপরে দেখুন চলে এসেছিলো আমার দিদির ছেলে আর বাচ্চাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে। তো এদিকে চা চড়িয়েছিলাম আর ওদিকে দুধ ফুটিয়ে রেখেছিলাম। তারপরেই দেখছি যে ওরা চলে এসছে বাড়িতে। তো দেখুন খেলা করছিল ওরা, ছেলে মেয়েটা। আর এই বাচ্চাটাকে তো আপনারা দেখেইছেন আগে, এটা আমার দেওরের ছেলে। আর এই ছেলে মেয়েটাকে দেখুন, এটা হচ্ছে আমার দিদির ছেলের ছেলে যে আছে, দিদির ছেলে, তার দুটো বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। তো ওদের জন্য আমি রোল আনিয়েছিলাম খাওয়াবার জন্য। তো দেখুন দুজনে কম্পিটিশান চলছিল, আমি বলছিলাম যে দেখি কে আগে রোলটা ফিনিশ করতে পারে আর কে ফার্স্ট হয়। তো মেয়েকে চিকেন রোল আনিয়ে দিয়েছিলাম, আর বাচ্চাটা এগ পছন্দ করে, তাই ওকে এগ রোল আনিয়ে দিয়েছিলাম আর কি। তো ভিডিও করছি বলে মুখ নুকিয়ে খাচ্ছিল, লজ্জা পাচ্ছিল। আর দেখুন এদিকে দুজনকে দুটো প্লেট দিয়ে দিলাম, যে এর মধ্যে রেখে রেখে খাও। রোলটা গরম ছিল, আর ওরা একটু একটু করে খাচ্ছিল, আর তাড়াহুড়ো হতে ফিনিশ করবার জন্য তাড়াহুড়ো করছিল মেয়েটা আর কি, যে তাড়াতাড়ি খেয়ে আমি আগে ফার্স্ট হয়ে যাব। আর ছেলেটা বলছিল যে না, আমি একটু আস্তে আস্তেই খাবো আরামসে, যাতে আমার এগ তো ফেভারেট, আমি একটু রিল্যাক্স হয়ে খাই, মজা নিয়ে নিয়ে রোলটা। আর এদিকে মেয়েটা দেখুন তাড়াহুড়ো করে একদম মুখ ভরে ভরে খাচ্ছিল, যাতে ও ফার্স্ট হয়ে যায়। তো দিদির ছেলের বাচ্চাগুলো দেখুন, এই মেয়েটা হচ্ছে 8 বছরে আর ছেলেটা হচ্ছে 6 বছরে। দিদির ছেলের খুব কম বয়সেই বিয়ে হয়ে গেছিলো আর কি, 20 বছরেই বিয়ে হয়ে গেছিলো। তো এরা এসেছিল অনেক দিন পরেই আমার বাড়িতে বেড়াতে, অনেক দিন আসেনি, তা ভাবলো যে যাই সন্ধ্যাবেলা গিয়ে ঘুরে আসি আন্টির বাড়ি থেকে, তাই ওরা চলে এসেছিলো। আর দেখুন এদিকে বাচ্চাটাকে রোল আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, গরমও লাগছিল হাতে, আর এদিকে খাবার তাড়াহুড়ো ছিল। আর ওদিকে আমরাও চা খেয়ে নিচ্ছিলাম, চা চড়িয়েছিলাম, আপনারা তো দেখেইছেন। তো আমরাও খেয়ে নাস্তাটা করে আর চাটা খাচ্ছিলাম, আর এদিকে ওরা রোল ফিনিশ করবার জন্য একদম তাড়াহুড়ো করছিল। তো দেখুন এইদিকে মেয়েটা রোল খাওয়া হয়ে গেছে পুরো, এদিকে ও তাড়াহুড়ো করে মুখের ভেতরে ঢুকিয়ে নিয়েছে রোলটা, আর এইদিকে দেখাচ্ছে আঙুল দিয়ে যে আমি ফার্স্ট হয়ে গেছি। তো ও মেয়েটাই ফার্স্ট হয়ে গেল। আর এদিকে দেখুন আমার বড় মেয়ে কেক বানানো শিখেছিল, কেকের অর্ডার ছিল, তো কেকটা রেডি করে নিচ্ছিল। প্রায় অনেকগুলোই কেক আগেও বানিয়েছিল, কেকের অর্ডার ছিল বলে। আর যদি আপনারা ভিডিওটা দেখতে চান পুরো ব্লগে, তাহলে শেয়ার করে দেবো কেকের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।